আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন রয়েছে। আমাদের বাংলাদেশ হচ্ছে কি একটা কৃষি প্রধান দেশ। আমি জানি অনলাইন কেউ যাই পাবই তারপর আমি এসব লাইফের মধ্যে স্বপ্ন দেখি কিছু একটা করবো। আমি মনে দেখছি আমাদের কৃষক যারা আছে ওরা হচ্ছে কি যখন অনেক কষ্ট করে অনেক ঘাম ঝরায় ফসল উৎপাদন করে। আমাদের দেশটা হচ্ছে এক ধরনের চাওয়াল চাওয়াল মানুষ হচ্ছে আমাদের দেশটা দেখেন আমাদের পরে যে দেশগুলো আছে ওরা উন্নত হয়ে গেছে। আমরা শুধু মানুষকে কিভাবে গাড়িতে পাবে আমরা উপর আমরা চাই না মানুষের উপর হচ্ছে। আমি দেখেন আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে কৃষক বাজার পক্ষ। এখানে আমি মূলত করছি যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, প্রত্যন্ত অঞ্চলে তাদের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। উদ্যোগটা হচ্ছে এখানে কৃষকরা সরাসরি সবজি সেল করতে হবে সারা বাংলাদেশে। আর তাতে আমাদের হবে কি আমাদের উপকার হবে, কাস্টমার সরাসরি পণ্য পাবে, বাজার মধ্যে পণ্য পাবে, আর প্রাইসটা অনেক কম পাবে। এটা হচ্ছে আমাদের কৃষকরা অনেক লাভবান হবে। আমাদের দেশের সরকার কৃষকদের জন্য অনেক কিছু করতেছে, তারপরেও না আমাদের কৃষকগুলো বইকে রেখেছে, তাদেরকে নিয়ে কেউ কাজ করে না। মানে সবাই শুধু বলে তাদেরকে নিয়ে আমরা করবো, কৃষক আমাদের চান, কৃষক আমাদের দেশের প্রথম, কৃষক আমাদের সম্পদ। আমরা শুধু মুখ দিয়ে বলি, আমরা ওই রকম কোনো কাজ করি না। আমি এই প্রজেক্টটা আমি দীর্ঘ আমি একটা না 143 দিন কাজ করছি এই প্রজেক্ট একটা করছি। আমি সম্পূর্ণ করতেছি, এটা সম্পূর্ণ কাজ করছি। আমি মূলত হচ্ছে প্রবাসী মানুষ ব্যর্থ প্রবাসী করতে পারে। আমি চাচ্ছি আমার এই প্রজেক্টটা মানুষের কাছে লঞ্চ করতে, যেন আমাদের কৃষকগুলা আমাদেরকে ডাল ভাত খেতে পারে। আমার এই প্রজেক্টটা নিয়ে আমি অনেক কোম্পানির কাছে গেছি, অনেক লোকের কাছে গেছি। আমি মূলত ইনভেস্টার পাচ্ছি না। একটা জিনিস লঞ্চ করতে গেলে একটা ইনভেস্টার দরকার আছে, অনেক অনেক টাকা দরকার আছে। আমার একটা লাইসেন্স করতে হবে, সরকারি লাইসেন্স করতে হবে, তারপরে এলএলসি করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে, এরপরে ট্রেডমার্ক করতে হবে যেন আমার এই জিনিসটা চুরি না করতে হবে। কিন্তু না, আমি না আজকে 6 মাস যাবত মানুষকে ভাড়া করে দিতেছি। আমি অনেকগুলো জায়গায় গেছি, বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রে গেছি। আমি ভাবছি সরকারি কোনো কোথাও যদি যাই এই পাশে কোথাও হবে। আমি চাচ্ছি আমাদের দেশের কৃষকরা সরাসরি কাস্টমার সেল করে দেন, কৃষকদের উপকার হবে। আর দেখেন এখানে আমি কৃষকদের কেন করি? আমার কাস্টমার সবারই সুবিধা আছে। এখানে আছে দালাল ছাড়া বাজার। এখানে দেখেন অনেক কিছু আছে। আপনারা ভাবতেছেন যে এটা নর্মাল কোন বাজার না, এটা নর্মাল কোন বাজার না। এখানে দেখেন আপনি লাইভ দেখে বাজার করতে পারবেন। আবার এখানে আমাদের যারা মা বোনরা আছে বেকার, অনেক মা বোনদের কাজ নেই, তাদের জন্য আমরা একটা ছোট্ট একটা উদ্যোগ নিচ্ছি। ঢাকা শহরে অনেক মানুষ থাকে, অনেক ব্যস্ত মানুষ থাকে। ঢাকা শহরে না, বিভিন্ন শহর অঞ্চলে আমাদের বড় বড় শহরগুলো আছে না, ওইখানে মানুষ কর্মজীবী থাকে, মহিলারা অনেক কিছু করতে চায় না, মাছ করতে চায় না, সবজি করতে চায় না, অনেক কিছু করতে চায় না। তাদের জন্য আমরা লাইভ খাটার একটা অপশন আছে এখানে। আপনি যখন করবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে সরাসরি কৃষকের কাছে হাত কিনবেন, কিংবা যারা কৃষক আছে আপনারা সরাসরি কাস্টমার কাছে সেল করবেন। আমি শুধু আগে কৃষকদের কাস্টমার দেখবো, তারপর কৃষক। এখানে এই যে যখন আপনি লাইভ করবেন আপনার নাম দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, কি কি কাটছেন ওইখানে বলে দেবেন। ঠিক আছে? তবে আমাদের টিম ভেরিফাই করে আশেপাশে আপনি যে অঞ্চল আছে ওনারা আপনাকে কল দেবে, আপনি সিটি জিজ্ঞেস করবেন, সিটি জিজ্ঞেস করার পর আপনার অঞ্চলে কিংবা আপনি জেলাতে কিংবা আপনি থানাতে
আমাদের যারা থাকবে ওনাদেরকে কল দিবে, ওনাদেরকে বলবে আপনি কানেক্ট হন। তারপরে ওনারা আপনাকে ভিডিও কল দিবে যে আপু আপনি কি কি চাচ্ছেন, আপনি সরাসরি ভিডিও দেখে বাজার কইরা আপনি যখন জিনিসটা কাটবে তখন আপনি ভিডিও কথা, এটা সবচেয়ে বেটার। এটা হচ্ছে কি একদম ভার্চুয়াল। এই বাজারটা হচ্ছে আমি আপনাকে বলি, ধরেন সাধারণত আমরা যখন বাজারে যাই একটা জিনিস কিনি, বাজার করি, মানুষ দেখি আমরা যাচাই করি, তারপর জিনিসটা কিনি। এখানে এরকম সেম জিনিস, আপনি ভিডিও কল থাকবেন, ওনারা ভিডিও কলে দেখাবে, ভিডিও কলে কাটবে, সবকিছু করে প্যাকিং করবে। আপনি যে অবস্থায় সিল মারবেন, আপনি একটা সিল মারবে, ওই সিলটা আপনি চেক করবেন, যদি সিলটা ঠিক থাকে তাহলে প্রোডাক্ট রিসিভ করবেন, যদি নেওয়া থাকে তাহলে আপনি রিটার্ন করে দিন। এখানে দেখুন অনেক বেকার মানুষের সমস্যা, অনেক। আর এটা যদি আমি কোনোভাবে লঞ্চ করতে পারি বাংলাদেশে, আমাদের দেশে হবে কি, আমাদের কৃষকগুলো বিপদগুলোকে ঠকবে না, তাদের একটা ন্যায্য মূল্য পাবে। যারা বেকার মানুষ আছে, বেকার নারী আছে, অনেক নারীরা আছে, কাজ নাই, অনেক অনেক মানুষ আছে কাজ, বেকার মানুষ, তাদের জন্য একটা ভালো একটা কর্মস্থল। আমার একটা লস, দেখেন আমি এটা অনেক দিন যাবত কাজ করতেছি, আজকে প্রায় আমি অনেক দিন সময় করতেছি, ক্লান্ত হয়ে গেছি। আমার একটু ইনভেস্ট করতেছে, কারণ আমার কাছে একটা কথাবার্তা বুঝতেছি, মানুষ পাচ্ছে না যে জিনিসটা লঞ্চ, এই জিনিসটা লঞ্চ হলে মানুষ আমি এখানে সব কিছু আছে এইগুলো আমাদের তৈরি করতে কৃষক আপনারা চাচ্ছেন যে আমরা একটু উন্নত মানের ভালো কিছু এখানে আমাদের তৈরি আছে, আমরা মিউজিয়াম তৈরি করে এটা হচ্ছে কি আপনাদের অনেক মানুষ বলছে আমার প্রতিবার অথেন্টিক জিনিস দরকার, জিনিসটা একটু দাম বেশি হোক, কিন্তু আমার জিনিসগুলো প্রপার 100% আমরা তাদের জন্য আমাদের টিম যারা আছে তারা ভেরিফাই করবে আপনার হইয়া, তারা নিজে আমাদের করবে, তাই আপনার কাছে পাবেন আপনি 100% ভালো জিনিস যারা কৃষক ভাই আছেন তারা আমাদের এখানে কোনো ফি নেই, আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের কৃষক ভাই কেউ আছে বাংলাদেশে যেভাবে ফসল জমিগুলা চাষ করা হচ্ছে, আগামী 10 বছর পর মনে আমরা এত কৃষক পাবো না, কৃষকের ন্যায্য মূল্য দেয় না, মানুষ কৃষিকাজের কাজের দিকে আগ্রহী না, কারণ মানুষ যত মানুষ কৃষি কাজ করে না কেন তারা ব্যবসার লাভ দেখেই না, শুধু লোকসান। এই জন্য কৃষক মানে কৃষিকাজে কেউ আগ্রহী হচ্ছে। আমি আমার প্রজেক্টটা নিয়ে মানুষের দ্বারা দ্বারা গেছি, কতগুলো কোম্পানি গেছে নিজে কিন্তু তারপর আমি হাল ছাড়বো, আমি এটা লঞ্চ করবো, এটা মাত্র আমার ড্রিম প্রজেক্ট। আমি চাচ্ছি আমাদের দেশের কোনো কিছু কৃষক ভাইদেরকে দেখতেছি এখানে এখানে কোনো দালাল নাই, আশা নয় আমরা কমিশন আমাদেরও প্রফিট, আপনারা সরাসরি এখানে সেল করতে পারেন, কাস্টমাইজ দেখেন আপনি অর্ডার করবেন কিভাবে, এখানে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়ার পরে আপনি সরাসরি কাস্টমার হোয়াটসঅ্যাপ করেন, তাতে আপনি কৃষক দেখবেন যে পুরো ভেরিফিকেশন এখানে ক্যাটাগরি আছে, ভেরিফিকেশন সব এখানে দেখুন। তারপরে পরের সেকশন আছে, এটা হচ্ছে আমাদের কৃষকের সরাসরি লাইভ ভিডিও, সেটা হচ্ছে লাইভ ভিডিও, সবজি লাইভ ভিডিও এখানে দেখেন আমরা যে রেডি আছে, এখানে রেডি টু এখানে আপনি কাটে করবেন, নাম দেবেন, কত পরিমাণ কেজি নিতে পারছেন, আপনার ডেলিভারি চার্জটা দেখেন এখানে আমরা দিয়ে রাখছি পুরা সবজি, এটাও সেম মিক্স, এগুলো হচ্ছে আপনার তরকারি রান্না এই গাজর লাগান মিক্স করুন, কাস্টমার ইচ্ছা মতো করবেন এখানে লাইভ কেটে, ঠিক আছে।
আমাদের আমি আসলে মূলত এটা যেহেতু ডেমো ডেমো প্রজেক্ট, সো এখানে আমরা প্রাইসটা দেওয়া উচিত। আমি এখন যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে বাজারে এইরকম দামে আলু আছে, হয়তো কম বেশি বড় হইতে পারে। আমরা মূলত চাচ্ছি কাস্টমারকে ভেজাল পণ্য না দিতে, 100% সেই পণ্য আমাদের দেশে দোকান সবজি বলেন, মাছ বলেন, সবকিছু আমরা যা খাইছি আমরা যারা ঢাকা শহর, আমাদের সন্তানদের বড়দেরকে আমরা কি খাওয়াচ্ছি? আমরা বাজারে গেলে একটু দূরে থেকে সবজিটা ভালো হবে কিনা এটা থেকে মাছটা ভালো হবে, মাছের ফলন আছে বড় বড়। আমরা এই জিনিসটা সম্পূর্ণ নির্মূল করতে যদি আমাদের এই প্রজেক্টটা লঞ্চ করি, এখানে আপনি সরাসরি সম্পূর্ণ সরাসরি বাংলাদেশের কোথাও এরকম সরাসরি সিস্টেম সিস্টেমে যে সরাসরি সেল করবেন আপনি এখানে সরাসরি কৃষক অর্ডার করেন, এটা না তারা যে মতো না যারা অন্য প্ল্যাটফর্মে যে আপনি অর্ডার করছেন শপ আলাদা, কাস্টমার আলাদা, এগুলো না। আমরা আপনি সরাসরি কৃষকের সাথে কথা বলবো, কারণ আমাদের কাঁচামালের বাজার হচ্ছে কি আমরা যারা দৈনিক বাজার করি তাদের কিন্তু প্রতিদিন জিনিসটা করতে হয়। এই জন্য আপনি যদি কোনো কৃষকের থেকে ভালো প্রোডাক্ট পান আপনি নেক্সট আবার অর্ডার করবেন। আমি কৃষকদের জন্য এটা বলছি, আমাদের জিনিসটা আমাদের প্রোডাক্ট হচ্ছে কি সবার জন্য যদি কৃষক হন তাহলে আপনি কাস্টমার যখন করবেন আপনি যদি মাত্র 100% ভালো প্রোডাক্ট দেন, এই কাস্টমারকে যদি কন্টিনিউ বাজার করেন, সপ্তাহে একটা বাজার থেকে মাসে একটা বাজার করবেন, আমি কৃষকদের লাভ পাবেন। দেখেন আপনি সাধারণত ধরেন 1 মণ আলু আছে আপনার কাছে, 1 মণ আলু যখন আপনি বাজারে বেচেন হয়তো 3 টাকা 5 টাকা 10 টাকা কেজি বেচেন, আর আপনি এখানে যদি সরাসরি কাস্টমার কাছে বিক্রি করতে পারেন আপনি প্রথম হয়তো সেল কমাবে। আপনি যদি ঠিক মতো কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারেন, ধরেন আপনার কাছে আম আছে, ধরেন আপনার কাছে আলু আছে, গাজর আছে, বিভিন্ন ধরনের 2-3 সবজি থাকে আপনাদের কৃষক যারা আছে 2-3 পদ কলা চাষ করে, তাতে হবে কি আপনি যদি ভালো প্রোডাক্ট 100% সেফ প্রোডাক্ট দিতে পারেন, কাস্টমার স্যাটিসফাই করতে পারেন, তাতে হবে কি আপনি একটা কৃষক একটা কাস্টমার মাসে সর্বনিম্ন 5,000 টাকা সবজি কিনে মাসে। একটা হিসাব করেন আপনি যদি এক মাসে 5,000 টাকা সবজি ঠিক মতো একটা কাস্টমার দিতে পারেন, আপনি যদি 20টা কাস্টমার ধরতে পারেন তাহলে আপনার ইনকাম কত হচ্ছে? আপনার ইনকামটা 100 গুণ বাড়তেছে, 10 গুণ না 100 গুণ। হিসাব করেন আপনি যদি 20টা কাস্টমার ঠিক মতো সিদ্ধ করেন, বাংলাদেশ কিন্তু 18 কোটি মানুষ, 5 কোটি মানুষ ঢাকা চলে যাবে। আপনি ঢাকা শহরের কথা বলতে পারেন, 5 কোটি মানুষ থেকে আপনি কি 20 থেকে 50টা কাস্টমার পাবেন না? পাবেন। আপনার 100% ভালো প্রোডাক্ট দিতে হবে। আমরা বেশি কৃষক নিব না, আমাদের কাজ হচ্ছে কাস্টমারকে 100% ভালো কোয়ালিটি মাল, তাতে হবে কি আমাদের মার্কেট ভ্যালুটা ভালো থাকবে, কাস্টমার স্যাটিসফাই থাকবে, তাতে আমাদের ব্র্যান্ডটা বড় হবে। থেকে আমাদের এতটুকুই কাজ, আমরা চাচ্ছি কৃষককে কিছু লাভবান হবে। আপনি 1 কেজি আলু বেচেন ধরুন 5 টাকা কেজি বিক্রি করবেন, এই আলুটা ঢাকা শহর যখন আসে কিংবা বিভিন্ন জেলা অঞ্চলে যায় কিংবা অঞ্চলে যায় ওই আলুটা 30 টাকা কেজি যায়, তার মানে 25 টাকা মাঝখানে একটা লস করতে। আমাদের 25 টাকা দোকান নেই, আপনার ধরুন 10 টাকা 20 টাকা তো লস করতে হবে। আপনি যদি সরাসরি কৃষকের কাছে সেল করেন, কাস্টমার কাছে সেল করেন, তাতে কিন্তু আপনার টাকা থাকতেছে। তো ওইখান থেকে আমাদের কিছু অবশ্যই আমরা তো মাগনা কিছু করতেছি না, আমরা যেহেতু করবো অবশ্যই আমরা আপনার সেল করবো। তার মানে এই না যে আমরা একবার সম্পূর্ণ মাগনা ফ্রি দিচ্ছি। পৃথিবীতে কোনো কিছু ফ্রি নেই, আর পৃথিবীতে ফ্রি যে জিনিসটা থাকে এটা কোনো ভ্যালু থাকে না। আমি দেখছি কোনো এক মহান ব্যক্তি বলছিল, দেখেন পৃথিবীতে কোনো সার্ভিস ফ্রি নেই। আপনি যদি কোনো একটা সার্ভিস কোনো একটা বক্তব্য ফ্রি দেন ওইটা মানুষ ভ্যালু দেবে। একটা ব্যক্তি যদি টাকা এক থাকে তার মনে করবে এটা অনেক টাকা, তাতে এটা লবণ সমস্যা। এই জন্য পৃথিবীতে কোনো সার্ভিস কোনো কিছু কোনো প্রোডাক্ট ফ্রি নেই। সো আমরা 5% আপনি যদি 100 টাকা প্রোডাক্ট বিক্রি করেন যেটা আমরা 5 টাকা কিংবা 10 টাকা দিলাম, ওই জিনিসটা দেখেন আপনি ধরেন আপনার 100 টাকা প্রোডাক্ট সেল করেন, 5 টাকা আমরা 10 টাকা, এটাও কিন্তু আপনাদের আমরা চাচ্ছি কাস্টমার ভালো প্রোডাক্ট পান। যেমন আমার কথা আমি কিন্তু আমার নিজের কথা আমার নিজের অভিজ্ঞতা শুরু করছি। আমার ছেলে আছে, আমি ইতিমধ্যে ভিডিওটা দেখছি, আমার এক ছেলে আছে 5 থেকে 7 বছর, আজকে 2 দিন হয়েছে। আমি ওদের কথা চিন্তা করে আমি
সবার পছন্দ। এই জিনিস মাথায় রাখছেন যে আমাদের দেশে কি পরিমাণ বেতন। আমি জানি যদি কোনো দালাল হতো হয়তো তাদের কাছে এটা আহামরি এই আমাদের এই দেখেন ভাই রিজিক এমন একটা জিনিস, আপনারা যে এইরকম 2 নম্বরে করতেছেন, আপনারা যে ভালো জিনিস খাচ্ছেন না, এটা কি আপনার মাথায় আছে? আপনারা এরকম 2 নম্বর করছেন, আপনারা যে এইরকম করতেছেন আপনাদের মাথায় আছে? আপনি আজ ভাবতেছেন যে আপনি আজকে 2 নম্বর কইরা এগুলো কইরা কি করতেছেন? আমরা মুসলমান সবাই মিলে। So, আমাদের আমি সেটা থেকে আবার আসছি। কিন্তু কি 20টা কাস্টমারকে দিতে পারেন, আপনার 20টা কাস্টমার যদি প্রত্যেক মাসে আপনি হাতে দিতে পারেন 30 into 5,000 প্রায় 1 লাখ টাকা বলতে পারেন। আপনি এক মাসে 1 লাখ টাকা সেল করতে পারবেন। আপনি 10 মণ আলু বেচলে মেবি 1 লাখ টাকা সেল করতে পারবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই 100% ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিতে হবে। কারণ আমাদের এখানে কম্পিটিশন থাকবে, যে ভালো প্রোডাক্ট দিবে ওনাদের রেটিং আমরা বাড়াবো, ওনাদের বেনিফিট আমরা ভালো দেবো। কাস্টমার যখন আমাদেরকে রিভিউ দিবে না আমি প্রোডাক্টটা 100% ভালো পেয়েছি, আমরা এখানে দেখেন টাকা নিয়ে কোনো বেনিফিট করবো না। আমাদের বেনিফিট হবে কাস্টমার রিভিউর উপরে। বুঝতে পারছেন? কাস্টমার যেরকম রিভিউ করবে আমরা ওই রকম ভাবে দিব। এই যে দেখেন আমাদের এই প্রজেক্টটা দেখেন, প্রাইসটা এখানে দেখেন কিছু কিছু পরে আসতেছে। এখানে দেখেন কৃষকদের জন্য আমরা দিচ্ছি, যারা আমাদের কৃষক আছেন তারা কৃষকদের সম্পর্কে এটা মানতে হবে। আপনি যদি এটা না মানেন আমরা আপনাকে বেন করবো, আমরা বেন করবো। আপনার কাস্টমার আমরা অন্য জায়গায় ট্রান্সফার করবো। আমরা চাই না কাস্টমার কখনো, কারণ আমি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস একটা ইন্টারভিউ দিয়েছিলাম। উনি বলছিল যে আমি যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি তাহলে আমার সেলার এমনি। তো দেখেন আমাদের সেলার যারা যারা কৃষক তাদেরকে আমরা 100% ভালো করা যদি না দেয় তাহলে আমরা তাদেরকে পরিষ্কার করে দিতে বা ব্লক করে দিতে ডিলেট করে দিতে। তাদেরকে যদি মারাত্মক কোনো অসুবিধা হয় তাহলে তাদের উপর আমরা আইনি দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন পণ্য দিয়ে পরিষ্কার করে প্যাকেজ কাস্টমার যদি বলে, কাস্টমার যদি ডিমান্ড করে ভাই আপনি কিভাবে প্যাকিং করবেন কি পড়াতে আমি ভিডিও করব, 100% আমরা ভিডিও করে দিতে হবে। আমরা কাস্টমারকে স্যাটিসফাই ভিডিও কলে দেখতে হবে, গ্রাহক চাইলে ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সব দেখা যাবে। রেজাল্ট কোনো দিন আইনি ব্যবস্থা হবে। এখানে আমরা দিচ্ছি শিক্ষণ ডেলিভারি ব্যবস্থা, আমাদের কোনো বাস্তবতা কৃষক এখানে কৃষক রেজিস্ট্রেশন, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, আপনার পণ্যের মান, সর্বনিম্ন কয় কেজি, সর্বোচ্চ কয় কেজি, বাস্তবে বলবেন আপনি আবেদন করবেন, আমরা আবেদন ভেরিফাই করবো, আমাদের টিম আপনার কাছে ভেরিফাই করবো, আমাদের টিম আপনাদের ভেরিফাই করার পরে আমরা এখানে আমরা রেজিস্ট্রিং করবো। এখানে আমরা কোনো আমাদের যারা ভেরিফাই করবো আমাদের তাদের আছে, যেহেতু আমরা ভেরিফাই করছি যদি নতুন কিছু যারা থাকবে তাদের ঠিকানাগুলো আমরা চেঞ্জ করবো। আর আমরা এখন আমাদের 100 জন কৃষক ভেরিফাইড, 100 জন কৃষক ভেরিফাইড নেওয়ার পর তারপর আমরা আনভেরিফাইড। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কৃষক যারা তাদের আমি কৃষকের ক্লিক করে আসার পর কৃষক প্যানেল যখন কোনো একটা প্রোডাক্ট আপনি কৃষক খবর এই যেটা আপনি পাসওয়ার্ড করে দেবেন, তারপর আপনি যখন ভেরিফাইড কিছু করে দেবেন এখানে কিন্তু আপনার প্রোডাক্টটা এই ঠিক আছে। এখানে কোনো ফোন মনে যেহেতু আমরা এখন ভেরিফাইড করছি দুইজন আছে এর আপনি প্যানেলে আমাদের জন্য কিছু ইয়া থাকে
এখানে আমাদের যারা তাদের জন্য, আমাদের এজেন্ট তাদের জন্য। ঠিক আছে, দেখে দেখুন। আমাদের কৃষক দেওয়া আছে, কৃষকের ইয়েগুলো দেওয়া আছে, যে জমিতে যে আমরা। ঠিক আছে, আমরা নতুন একটা কিছু ইয়া করি, রেজিস্ট্রেশন আপনার ধরেন মোবাইল নাম্বার ধরেন আপনাদের ঠিকানা যেটি বলেন, ধরেন আমি যদি আপনি বাংলা খবর করুন, দুইটা কেটে পাসপোর্ট দিলাম। আচ্ছা, আমি জানি না আমাকে আমি আগ্রহী কেউ, কিন্তু প্রত্যেকটা আমি আমি 6 মাস যাবত করতেছি, আমি হয়তো আরো 6 মাস, আরো 1 বছর করতে করতে হারাই যদি আমার ভিডিওটা, আমি জানি না যদি কোনো ইনভেস্টর দেখে, যদি আপনাদের আমাদের জন্য ভালো কোনো কিছু করতে ইচ্ছে অবশ্যই আমাকে আসবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি যদি ভিডিও
আমি চেষ্টা করবো যে ইনভেস্ট করবো না। আমি আমার যে নাম্বারগুলো আমার ভিডিওতে আমার নাম্বার দিয়ে রাখবো, হয়তো ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো, আমাদের লিঙ্ক দিয়ে রাখবো। কেউ যদি আমার সাথে হেল্প করে না করতে পারে, আমি চাচ্ছি একটা দেশের কিছু করছি। এটা আমার আমি লাগে আমি জানি না এখানে আমার অনেক যেহেতু আমার কোনো টিম, আমি মানুষের কাছে ক্লান্ত হচ্ছি। আমি বুঝি না আমাদের দেশে ভালোভাবে কেন ফেল করছে। আমি একটা জিনিস করি, মানুষের সবাই বলছে ভালো কাজ কিন্তু আসতেছে। আমি যদি ভালো কাজ করি কিন্তু আমার এটা ইনভেস্ট করতে মানুষের কি প্রবলেম হচ্ছে। মানুষ আমাকে যখন কেউ বলছে যে আমি তোমার কাছে তোমার প্রজেক্টে ইনভেস্ট করবো, আমাদের প্রফিটে আমরা কি করবো, আমি শুধু প্রফিট খুঁজেন ভাই, তাহলে দেশের উন্নয়ন করবে। আপনি যে দেখুন আপনি কন্টিনিউ আমরা না করতে পারি, এটা আমাদের ভালো। আমরা প্রত্যেক জিনিস পাই। আমি বলছি যে আপনি ইনভেস্ট করবেন টাকা পানিতে দিবেন, দেখেন আমরা একটা আমি একটা প্ল্যান যারা একসাথে ইনভেস্ট করেন সবাইকে বলি, আমি মিটিং এ আমি সবাইকে বলছি যে দেখেন আপনি ফার্স্ট টাইম রিটার্ন পাবেন, কিন্তু 6 মাস পর আমার প্রজেক্ট থেকে আপনি যা ইনভেস্ট করছেন সম্পূর্ণ টাকা পেতে পারেন। সম্পূর্ণ টাকা 6 মাস পরে কিভাবে পাবেন? আমরা যখন ভেরিফিকেশন ওইখান থেকে আমরা কৃষকের ফ্রি নিই, যেহেতু আমরা কৃষকের কাজ করবো, আমাদের টিম কাজ করবে, আমাদের বিভিন্ন জিনিস কাজ করে পারি না, কৃষকের কর্পোরেশন আমরা আমরা এখানে যদি আমাদের 500 আমরা 100 ভেরিফিকেশন কৃষক নিব, আমরা একসঙ্গে ভালো কৃষক বেশি হয়ে যাবো, আমরা সব কিছু অ্যাড করতে পারবো। আমরা প্রথম 100 জন কৃষক নেব আর তুমি সি নেব, কিন্তু এরপর থেকে যে কৃষকগুলো আমাদের এখানে অ্যাড হবে তাদের থেকে আমরা মান্থলি ফি নিই। ধরেন আমাদের কাছে 1000 কৃষক আছে, 1000 কৃষকের থেকে যদি আমরা 1000 কৃষক তো থাকবে না বেশি, টাকা নেই তাহলে 10 টাকা আমাদের আসবে এক মাস। দেখেন আমাদের কত মাস আমাদের খরচ কি করবে, এটা কিন্তু আমাদের টেনশন শুধু ফি। এর মধ্যে আমাদের যারা ভেরিফাইড কৃষক হতে চাবে তাদের জন্য আমরা একটা যেটা ভেরিফাইড কৃষকের জন্য আমাদের টিম কাজ করবে, আমাদের টিমের একটা বেতন আছে, তাদের ফি থাকবে 3000 টাকা, 3000 তাদের ফি থাকবে। ধরেন 1000 কৃষক থেকে যদি 3000 ধরেন 700 কৃষক আছে, এখান থেকে যদি আমরা 3000 কৃষক ধরেন আমরা এখান থেকে আরো 100 জন কৃষক নেব, 3 লাখ টাকা আসছে ভাই, 10 লাখ টাকা কমিশন পাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা আমাকে আমার আমাদের টিম, আমি আপনাকে আমার এই কোম্পানি 10% শেয়ার দেবে লাইফ টাইম, এখানে কোনো 10% কমিশন কেন একটা প্রজেক্ট আমি 80% শেয়ার আমার কাছে তাই এটা আমার প্রথম। আমি এটাতে আমি যদি আপনাকে বেশি দিয়ে দিই তারপরে কিছু করার নেই, তাই পৃথিবীতে সবকিছু রুল থাকে, আমারও রুল আছে, এই জন্য আমি আমার কাছে পুরোটা শেয়ার থাকবে। তারপরে যারা আমার ইনভেস্ট করবে প্রথম ইনভেস্ট ওনাকে আমি 10% শেয়ার দিয়ে দেব, সম্পূর্ণ লাগবে 10%। আপনি ধরেন আমার এটি আমি যদি লঞ্চ করতে পারি, মানুষের যদি কেন আমাদের কি লাভ হবে, আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম আপনি ধরেন আপনি আমাকে ইনভেস্ট করছেন, সহজে করছেন, ধরেন আপনি 10 লাখ টাকা ঠিক আছে, আমি 10 লাখ টাকা কোথায় খরচ করতে আপনি প্রথমত আমার একটা টিম লাগবে,
তৃতীয়ত আমার একটা ওয়ার হাউস থাকবে, তৃতীয়ত আমার ট্রেড লাইসেন্স থাকবে, ট্রেডমার্ক লাগবে। তারপর আমি একটা অ্যাপ লঞ্চ করব। আমি এখন অ্যাপস কাজ করতেছি, অ্যাপস এর কোডিং এর কাজ করতেছি। আমি একটা অ্যাপ, দুইটা অ্যাপ লঞ্চ করবো, একটা কৃষকের জন্য, একটা কাস্টমারের জন্য। একটা হচ্ছে ব্যাকএন্ড, একটা হচ্ছে আমাদের এই অ্যাপসটা প্লে স্টোরে থাকবে, অ্যাপ স্টোরে থাকবে। দেখেন আমাদের এখানে হচ্ছে কি, আপনি যদি এখন আমি একটা বিজনেস করতে চাইছি, এখন ধরেন আপনি ইনভেস্ট করছেন, আপনাকে আমি 10% দিচ্ছি। আপনি কিভাবে টাকাটা পাবেন? 6 মাসে হিসাব করা কিন্তু টাকা পাবেন। আমাদের প্রত্যেক মাসে সেল কেমন হবে, আমাদের কমিশন কত হবে। ধরেন আমাদের 1000 কৃষক আছে, ধরেন 1000 কৃষক থাকবে না, যেহেতু বাংলাদেশ অনেক বড়, কৃষক আরো বাড়বে। আমার টার্গেট, আমি 1 বছরে 1 লাখ কৃষক নেব, 1 লাখ কৃষক নেব, 10 1 কোটি গ্রাহক। কারণ 1 কোটি গ্রাহক, 18 কোটি থেকে 1 কোটি গ্রাহক, 50 লাখ গ্রাহক আর 1 কোটি আমার, আমি 20 লাখ তাও দরকার। আমি 1 লাখ কৃষক নিতে পারবো, কারণ বাংলাদেশ ধরেন আমি 50 একটা কৃষক আমি হাই করে, ধরেন আমি বাংলাদেশে 50,000 না 10,000 কৃষক, আমি 1 বছরের ভিতরে 10,000 কৃষক জমা করবো। 10,000 কৃষক যদি আমি দিই 1 বছরে আমার টার্গেট থাকবে। আমার আরেকটা কাজ হচ্ছে, আমাদের একটা টিম থাকবে, আমার বিশেষ করে আমার 5 জনের একটা টিম থাকবে। তাদের কাজ হবে 10 জন, 10 থেকে 15 জন টিম। আমরা ওনাদেরকে, যারা আমাদের নিজে আমার মতো কাজ করছে, আমিও মানুষের জন্য কাজ করতেছি, হয়তো আমি বেতন টাকা করতে, কিন্তু আমার মানুষের জন্য করার আমি প্রত্যেক দিন 1% শেয়ার দিই। কারণ আমি চাচ্ছি মানুষের জন্য শেয়ারটা করতে। আমাদের ডক্টর ইংলিশ স্যার আছেন, উনি কিন্তু এখন কিন্তু গ্রামীণ ব্যাংক নিজের নামে শেয়ার দিয়েছে, তাতে ওনার বেড়ে গেছেন, প্রথম চলে গেছে। আমি আমার এত মহৎ হওয়ার দরকার নেই, আমি জাস্ট মানুষের উপর করতে চাচ্ছি। আমি চাচ্ছি মানুষের কিছু একটা করতে, মানুষের আমার আর কিছু স্বপ্ন নেই, আমি মানুষের উপর করবো, আমার এত কিছু। আমি মার্কেটিং এর জন্য আমার একটা টিম থাকবে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা টিম থাকবে, যারা টুকটাক খুঁটিনাটি চেঞ্জ করবে, কাজ করবে। আর একটা টিম থাকবে সেলস এর জন্য। আর বাকি যে টিমগুলো থাকবে, সারা বাংলাদেশ থেকে আমরা টিম। তখন যেহেতু আমরা 1 বছর বড় হয়ে যাবো, আমাদের 1 বছর প্ল্যান থাকবে শুধু মার্কেটিং করতে। 1 বছরে আমি একটা ধরেন 10 লাখ টাকা মার্কেটিং করবো, পরে আমাদের এখান থেকে আসবে। আমি তো 6 মাসের ভিতরে আমি পুরো, আপনি যে যারা ইনভেস্ট করবেন তাদের একটা বলতে যে আশা করি 6 মাসে আমার প্রায় 1 কোটি টাকার আমি একটা সেলস চ্যানেল যেভাবে মার্কেটিং করবো। আমার টার্গেট আছে, পৃথিবীতে বিশ্বের সবকিছু আমার টার্গেট। আপনি যদি আমাদের বাংলাদেশের সবজির বাজার হিসাব করেন, তাই প্রচুর, বাংলাদেশে প্রত্যেক বছরে 10,000 কোটি টাকার সবজির বাজার আছে। আমি রিচার্জ করতে, আমি যে মতো 10,000 কোটি টাকা চাইতে আমি কি 1-2 কোটি টাকার ব্যবসা করতে পারবো? 10,000 কোটি টাকা। কারণ পৃথিবীতে একমাত্র সবজি এমন একটা জিনিস যার দৈনিক প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লাগে। আপনি এই জিনিসটা ছাড়া করবেই, প্রত্যেক বছর যদি 10,000 কোটি টাকা সবজি বাজার হয়, তাহলে এটা আরো গ্রোথ হচ্ছে। কেন গ্রোথ হচ্ছে? বাংলাদেশের মানুষ এখন সবজির প্রতি উঠে গেছে। সবাই আপনাদের কি বলে দেখে ফাস্ট ফুড থেকে অর্গানিক ফুডে চলে আসছে, আরো চলে আসবে। কারণ বাংলাদেশের মানুষ দিন দিন অলস হচ্ছে, এই জন্য মানুষ অর্গানিক ফুড খুব ইয়ে করে দিচ্ছে। এখন একটা বিজনেস প্রোডাক্ট, আমাদের বিজনেসটা কিভাবে হচ্ছে? আমাদের বিজনেসটা মূলত গ্রোথ হবে মার্কেটিং। এখন ধরেন কৃষক পাচ্ছি না, কাস্টমার, আমরা কি 1 বছর 1 লাখ কাস্টমার 1 বছর আমাদের কাছে 20 লাখ কাস্টমার, 1 বছরে আমরা 20 লাখ কাস্টমার করবো, 20 লাখ কাস্টমার কন্টিনিউ। আমরা এখানে 1 বছরে আমাদের টার্গেট থাকবে সর্বনিম্ন 1 লাখ কাস্টমার কন্টিনিউ হবে। আমরা যদি কাস্টমার প্রথম থেকে ভালো দিতে পারি, কাস্টমার কিনবে, কাস্টমার জিনিসের দৈনিক আমাদের
ভেরিফাইড কাস্টমার হলে আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে, আমাদের ভেরিফাইড সেলার থাকবে। ভেরিফাইড কাস্টমার হলে যারা আমাদের ফি দেবে, মান্থলি 500 টাকা ফি দেবে, তাতে কি হবে, ওনার যে প্রোডাক্টগুলো আছে, ওনার যে অরিজিনাল প্রোডাক্ট আছে, আমাদের টিম ভেরিফাই, আমাদের টিম যে মিডিয়া অঞ্চল আছে, টাকা আছে, টাকাতে ওনার জন্য একজন মানুষ নিয়োগ করবে, একজন ওনার জন্য টাকা দিয়ে ধরেন আমাদের 20 জন কিংবা 50 জন কিংবা 100 জন কাস্টমার আছে, 100 জন কাস্টমারের জন্য একজন লোক আমরা নিয়োগ করতে পারবো। এই লোকটা যদি আমাদের এখানে 8 থেকে 10 ঘন্টা কাজ করে, ধরেন 5 ঘন্টা কাজ করে, ওনার কাজ সারাদিন হচ্ছে ওই কাস্টমারকে দেখে কাস্টমার প্রোডাক্টগুলো পিকপেক করা, ওনার প্রোডাক্ট ওই এজেন্টে নিজে প্যাকিং করা, নিজে সব কিছু। 100 কাস্টমারকে 5-6 ঘন্টা করতে হবে। কারণ আমরা 100 কাস্টমার জন্য একজন লোক দিলাম, ওনার বেতন হচ্ছে 5 ঘন্টা কাজ করে। কারণ এখন আমি বলি 100 জন কাস্টমার জন্য একটা কাস্টমার পর 10 মিনিট লাগবে, 10 মিনিটের প্যাকিং করতে, তার মানে সারাদিন করলে 10 মিনিট ধরেন 100 প্রায় 1000 মিনিট বা হচ্ছে আপনার আপনার 2 জনের লাগবে 50 জন করে, আমাদের 2 জনের 20,000 টাকা। তো ধরেন আমাদের 100 জন কাস্টমার থেকে যদি আমাদের ভেরিফাইড কাস্টমার মনে করেন 20,000 টাকা, না 20,000 টাকা আমরা বাদ দিলাম, 20,000 টাকা বাদ দিয়ে তাহলে আমাদের প্রত্যেকটা কাস্টমার 500 করে 500 পুরো হচ্ছে 100 জন প্রায় 50,000 টাকা, আমাদের 30,000 টাকা প্রফিট আসছে এখানে। এবং আমাদের যখন সারা বাংলাদেশে অনেক আমরা ছোট্ট ছোট্ট কোনো সময় যেটা কাস্টমার দেখবেন, আমি দেখেন আমি ওপেন সোর্স, আমার ভিডিওটা কিন্তু ওপেন সোর্স, কাস্টমার দেখতেছে, যদি কোনো ইনভেস্টর আগ্রহী দেখতেছে, কাস্টমার বিক্রি করে দেখতেছে, আমরা এখানে সরাসরি কথা বলতেছি, আমি এখানে ব্যবসা কোনো কিছু করতেছি না, মানুষের করতে আসছি। কিন্তু আমরা যদি বিজনেস করি, এটা তো আমার জন্য করি, ওইটা আমার জন্য না, যিনি ইনভেস্ট করবে আমার সাথে তারা ওনাদের জন্য করি। আমরা 10 বছর আমার টার্গেট থাকবে 10 কোটি টাকা, কিভাবে করবো আমি এটা করছি, ঠিক না, এটার আমি A to Z আমি প্ল্যান করছি। কিন্তু দুঃখজনক হচ্ছে আমি প্রায় আজকে একজনের কাছে গেছিলাম, উনি ইনভেস্ট করতে রাজি হয়েছে আমার একটা মহিলা ক্লায়েন্ট, পুরান ঢাকা, কিন্তু ইনভেস্ট করতে রাজি হওয়ার কারণ আমার হাজবেন্ড জব করে, উনি স্থানীয়, উনি প্রায় আমার সাথে আমি 4 ঘন্টা মিটিং করছি, 4 ঘন্টা মিটিং করার পর উনি সব বলছে, উনি বলছে ভাইয়া আমি 5 লাখ টাকা দেবো, আপনি কি কি ডকুমেন্ট করবেন, বলছি ভাই আপনি কি করতে সেটা আমার বাড়ি দলিল পর্যন্ত দিতে পারবো, উনি বলছে ভাই এই বুঝতে লাগবে আপনার ডকুমেন্ট দিতে। আমি বলছি আপু আমি তো আর 5 লাখ টাকা একবারে দেবো না, আপনি 10% শেয়ার পাবেন, আপনি নিজে আমার সাথে থেকে ইনভেস্ট করবেন। কিন্তু কোনো এক কারণে ওনার হাজবেন্ড ওনাকে না করে দিচ্ছে, ওনার হাজবেন্ড বলছে এগুলো চলবে না, এগুলো ভুয়া, এই বাংলাদেশ এরকম কিছু, মানে ওনার সাথে যা বলতে বললাম ওনার হাজবেন্ড, ওই আপুটা অনেক কান্না, ওনার কথা বলতে বললাম ওনার হাজবেন্ড ইনভেস্ট করবে, কারণ ওগুলো ওনার হাজবেন্ড বলতেছে 10 লাখ বা 5 লাখ টাকা কিনতে দিবা, হাই রিস্ক হয়ে যাবে, একটা বলা 5 লাখ টাকা আমরা যদি ব্যাংকে রাখি আমাদের প্রায় কিছু টাকা। এই জন্য আমি আজকে আমি উনি আমার 27তম ইনভেস্টর, ওনাকে নিয়ে 27টা 27 জন মানুষ উনি লাস্ট উনি খুব আগ্রহী, তারপরে তার কাছে যাবো এই জন্য আমি এখানে যদি কোনো কৃষক বাইরে একটা গ্রাম আপনি আপনি চাইলে আরো কিছু, কারণ দেখেন আপনাদের যদি আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন, 20 জন আমাদের মাসে 20 লাখ টাকা ইনকাম, এটা ইনকাম করার ব্যাপার না। আপনার 30,000 টাকা প্রোডাক্ট আপনি, কারণ আপনার এখানে 3 গুণ লাভ দিতেছে, আপনি বাজারে বেতন বিক্রি করার সমস্যা নেই, প্রথম অবস্থায় বাজারে বিক্রি করুন, এখানে আপনি যখন এখানে পুরোপুরি সেল করা শুরু করেন, 1 লাখ টাকা সেল করলে দেখেন আপনি যদি আপনার সরাসরি মাত্র দিয়ে আপনি সেল করতে
আপনি 60,000 টাকা লাভ করবেন, 60,000 থেকে 70,000 টাকা এমনি লাভ করবেন। যদি পারেন ভাই আগে আসুন, এক লাখ করতে জানি না কি আসবে, স্বপ্ন থাকে অনেক কিছু একটা জিনিস মানুষ কেন জানেন ভালোবাসতে আমি জানি না বারবার বলতেছি ভাই 143 দিন কাজ করতে এই প্রজেক্টটা বুঝতে পারছেন আমার কতটুকু কষ্টের। আমি কত মানুষের কাছে গেছি, ভাই ডাকছি, আঙ্কেল ডাকছি, আমার এক মুরব্বী আমাকে মিটিং মুরব্বী বলছে আমার অনেক টাকা আছে, উনি মূলত সৌদি আরবে টাকা না, উনি বলছিল ভাতিজা তোমাকে দিব ইনভেস্ট, তুমি আমার বাসায় এসো, তুমি আমার ছেলেকে আমার ছেলের বউকে বুঝায় উনি বাসায় এক সপ্তাহ গেছি, ওনাকে বুঝে পাই ছেলে আর ছেলের বউকে বললাম এইরকম কোনো কিছু বলা নেই। তো একদিন বলছে ঠিক আছে ভাতিজা তুমি এক কাজ করে আমার গোডাউনে এসো, এক সপ্তাহ যাওয়ার পরে গোডাউনে যখন গেছি কল দিছি, গোডাউনে যাওয়ার পরে বলছে ভাতিজা আমি একটু একটু ব্যস্ত আছি, তুমি গোডাউন, আমি 11টা বেজে গেছি, বিকাল 6টা পর্যন্ত ওনাকে না হয়ে আমি একটু ফোন রিসিভ করে বাকি যাবো 20-25 ফোন দেওয়ার পর ফোন রিসিভ করে বাকি যাবো হাইতেছে ওনার একটা সিকিউরিটি গার্ড ছিল, বলতেছে দৌড়ে নিয়ে যেটা কোনো কাম রয়েছে এমনি বলেছে আপনার টাকা বলতেছে সম্মানিত করতেছে যাও নিয়ে গিয়ে চাকরি মুক্তি করাবা আমি না ভাই আমি অলরেডি একটা বিজনেস করতেছি, আমার বিজনেসে ভালো কেন চাল কিন্তু ভাই মানুষের স্বপ্নটা কত মানুষের স্বপ্ন আমি হয়তো কৃষি পরিবার, আমি মূলত আমার প্রস্তুতি থেকে কৃষি কাজ করি, আমি নিম্ন দরিদ্র কোনোভাবে বিদেশ গেছিলাম, এটা কম করে দিয়েছে কিছু সফটওয়্যার আমি বিজনেস করতেছি, একটা পার্ট টাইম করতেছি আর ডিজাইন কাজ করতেছি কমপ্লিট করতেছি, কিন্তু ভাই এক লগে 10-15 লাখ টাকা ইনভেস্ট করার মতো অবস্থা কোনোভাবে আমি প্রথমত উৎসাহ করে নিয়ে গেছি, আমার এখন উৎসাহ আছে, আমি কি বললাম আমি 6 মাস কষ্ট করছি, আরো 6 মাস আমি যতদিন আল্লাহ আমার হায়াতে বাঁচা রাখছে, যদি কোনো সমস্যা না হচ্ছে চেষ্টা করতে পাইবেন, জানি না কতদিন করে ইনভেস্ট করবো, আমি বারবার বলছি যারা ইনভেস্ট করবো আমার এই মার্কেট প্লেস আছে না অ্যামাজন, কারণ পৃথিবীতে কোনো প্রোডাক্ট দৈনিক মানুষ আর এখানে 100% কাজ করে, পৃথিবীতে কোনো কমার্স রয়েছে কোনো কমার্স রিটার্ন তো মানে রিপিট কাস্টমার খুব কম, 30% 40% কাস্টমার আমার কেন? কারণ কাস্টমার এটা মানুষের ক্ষতি করে আপনি বিজনেস করে দিয়েছেন বা বিজনেসের মধ্যে ঠিক দিন লাগে ঠিক ওয়াক্ত লাগে ইন্ডাস্ট্রিরা যারা আমাদের প্রত্যেক জেলা থেকে আমরা যখন ফিউচারে বড় হয়ে যাবো চিনি প্রথম ইনভেস্ট করবো আমার 10% আমি যত বড় হয়ে যাই আমাদের কোম্পানি যেটা প্রথমে এখন কি কাগজ করে দিতে রিস্ক তো একটু থাকে, প্রত্যেকটা জিনিস একটা রিস্ক করো প্রত্যেকটা জিনিস একটা রিস্ক থাকে, জীবনের রিস্ক ছাড়া তার মানে তুমি পিছিয়ে যাবে। তোমার একটা বাড়ি আছে ইনভেস্ট কিন্তু আমাকে একটা আমি নিজে সারা জীবন সন্তানের আমি চাইলেও করতেছি, আমি যখন এই প্রজেক্টটা লঞ্চ করছি আমার ফ্যামিলি আমার ওয়াইফে জান আমার ওয়াইফ বসে আমার ওয়াইফে আমার বাইক চাপে আমি যদি ওয়াইফকে বলে পারি কিন্তু আমার কোম্পানি অধিকার আমার ওইটা ওদের ফিউচার আমি জানি না আগামী এটা রিস্ক অবশ্য একটু রিস্ক তো ভাই নেওয়াই, আমি আমার লাইফে আচ্ছা এটা তৈরি করছি আমার কেসে তারা
কেউ তো ভাই আসবে না। মানুষের ক্ষতি কেউ না কেউ করে। আমি কি এত খারাপ জিনিস করে দিচ্ছি? আমার জিনিস থেকে একটু খারাপ কোনোভাবে দেখতে ইচ্ছা করে না। ভাই জিনিসটা বুঝেন না, আপনারা জিনিসটা বুঝেন না। মানুষের উপরে করা কি এটি ক্ষতি হচ্ছে? এটা আমাদের গল্প না। আমি এই জিনিসটা কেন করে দিচ্ছি? এটা আমি কথা আমার মন পেয়েছি, এটা বলে শেষ করে দেবো। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশের মাটি অত্যন্ত উর্বর। আর এই দেশ কৃষকরা অক্লান্ত উৎপাদন করে, খাঁটি অবদান শুধু পরিচয়ের বিষয়। এই কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন, মধ্যস্থভোগী দালাল শোষণ করে। এটা তো বুঝতে পারবেন। কৃষক আমাদের সম্পদের শক্তি, সেটা আমরা খালি সেজন্য কিছু করি। আমাদের দেশটা এমন দেখেন, সরকারও ইনভেস্ট করার মতো একটা ওয়ে আছে। মানুষ হয়ে যাবো কৃষিকে কোন কারণে আমরা করতে, সরকার খালি লাগছে ব্যাংকে টাকা চুরি করতে, দালাল দুলাল লাগছে এগুলা টাকা চুরি করতে। দেখেন এই যে এসালাম গ্রুপ, বিভিন্ন গ্রুপে 3 কোটি টাকা মানুষ দিয়ে দিয়ে থাকে। ভাই ব্যাংক করে গেলে, বাংলাদেশ ব্যাংকে যাওয়া মানে সরকারি ব্যাংকে যাওয়ার কিছু বই নেই, ব্যাংক করে গেলে ভাই একটা দেশে এত খারাপ কি রয়েছে, কোনো একটা ক্ষেত্রে ইনভেস্ট নাই। আমাদের দেশের মানুষ ভালো কিভাবে করবো বলতে, আমরা খালি মানুষের দেশটা দেখি, মানুষের এই দেশে আমরা কিভাবে করবো? আমাদের সরকারি জিনিসটা ভাই আগে আসে না। আমি যদি নতুন একটা তথ্য করবো, আমাদের সরকারি জিনিসটা দেখি না, আমি নিউজ দেখি। আমি 2-3টা টিভি চ্যানেলে চেষ্টা করছিলাম, জানি না কিভাবে যাবো। তো কোনো রিপোর্টার কিংবা নিউজের দেখতে ট্রাই করে যাবো। আমাকে না জানা আমার প্রজেক্টটাই ছিল যে আমার ফিউচার প্ল্যান করা একদম সবাই তো প্রত্যেকটা দিকের ভিতরে বলে যে কৃষকদের নিয়ে আমরা ইয়ে করে সেটা করতে। তাই এই ফিউচার নিয়ে কাজ করেন না, চিন্তা করতে আপনারা যদি আপনারা চাই আপনারা বাজার করছেন, কারণ বাজার আপনারা কিন্তু ওদের মধ্যে আমার মতো বুক করবেন। তারপরে ভাই থাকতে আসতে কেউ ঠিক আমাদের কিছু বলবেন। আমি কি এতই খারাপ করে জিনিস করি? কৃষক আমাদের সম্পদ, কিন্তু কিছু দালাল তাদের ক্ষেত্রে সেটা বাস্তব। এটা আমি মনে করতে দেখছি। আমি এটা প্রজেক্টটা বানানো 3 মাস প্রত্যেক আমাদের এলাকা আশেপাশে 30টা এলাকা 30টা বাজার ওইটা আমি দেখছি। আমি কৃষকের কাছে গেছি, আমাদের গ্রামে আমি ধামরাই গেছি, ধামরাই গিয়ে অনেক কালাম করেছি, সিলেট গেছি, কৃষকের সাথে কথা বলছি। কৃষক বলছে ভাই কোনো কেউ করতো না ভাই, আপনার সাথে কথা বলে গেছেন, কাল করে আমার তুলে দেবেন। আমি বলছি দেখেন আমি এটাকে করবো, মানুষ তো খুব করে সব কেউ ইনভেস্ট করতেছে, তাই না? কৃষকরাও ঠিক আছে, রাজনীতি কিন্তু ইনভেস্টর আছে দেখেন লাভের লোভে, লাভের লোভে কিছু সঠিক করতে কৃষকের কাছ থেকে কম দামে পরে বাজারে বিক্রি করে 50 টাকা শুধু তাই নেই, পণ্যের মান নষ্ট করতে বা ব্যবহার করে প্রকৃত রাসায়নিক ফরমালিন, এই শৃঙ্খলা ভাঙতে আমাদের উচিত। কৃষকের ন্যায্য মূল্য কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনে দালাল চক্র বাদ দিয়ে কৃষকরা প্রাপ্য মূল্য নিশ্চিত করছে। ভেজাল কোনো ফরমালিন, কোনো ক্ষতিগ্রস্ত আখেরি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করছে। সরাসরি সুন্দর কৃষক ও ক্রেতার মধ্যে সরাসরি সুন্দর তৈরি করে দালালের ভূমিকা একেবারে শূন্য মানিয়ে আনে। তাই এটা আমার একটা স্লোগান আছে, আমার এখন কোনো টিম, সেটা আমার স্লোগান লাগিয়ে দিয়েছে। সরকারি
সরাসরি কৃষকের কাছ থেকে টাটকা পণ্য দালাল নেবে। এখানে আমার যারা ভিডিওটা দেখতেছেন আমার অফিসিয়াল যেটা আমার লিঙ্ক করা আছে এটা কৃষকের জন্য কিছু করতেছে বাইক বই গেলাম কারণ কৃষির কথা আমাদের ইন্টারভিউ দেন দেখেন আমি সব ধরনের বলার নিয়ে জন্য সব মনে করতেছি আমি অনেক ট্রাই গেছি ভাই কৃষকের থাকে না কৃষকের জীবন ইনভেস্ট করে তেমনি অনেক উপকার করবো এখানে ক্যাটাগরি হলো আপনি যে জিনিস আমরা আরো সরিয়ে লঞ্চ করি কৃষককে আমাদের পৃথিবীতে আর কোনো বিজনেস নাই কারণ আমরা যদি এটা আঁকড়ে লঞ্চ করতে যাচ্ছি আমাদের বিজনেস আবার আমি আগামী 10 বছর এটা 10 কোটি টাকা তৈরি করবো 10 কোটি টাকা আমার টার্গেট 5 বছর 10 কোটি করবো আমি বলবো আমার টার্গেট 10 লাখ 10 লাখ দেখেন আমাদের পণ্যটা হচ্ছে কি সাধারণ কিছু প্রোডাক্ট আমাদের কাস্টমার থেকে দেখেন এটা বাজারে এটা মানুষ প্রয়োজন আপনি যত কিছু করেন প্রয়োজন আচ্ছা আপনি যদি আপনি এরকম একটা প্ল্যাটফর্ম আপনার জন্য থাকতো এরকম একটা অ্যাপ আপনার মোবাইলে থাকতো যে আপনি এখানে এই অ্যাপসে বসে সবকিছু করতে পারবেন এখানে আপনি চাইলে ধরেন আপনি আম কিনবেন ধরেন আপনি অন্য কিছু কিনবেন ধরেন আপনি যেমন সবচেয়ে বেশি ফর্মুলিন থাকে কলাতে কাঁঠালে আম ফলের কথা সবজি তো থাকবে আপনার দৈনিক করেন বা আপনি যদি ভালো করে খাইতে ইচ্ছা করেন আপনি ঘরে বসে বাজার করতে ইচ্ছা করেন করে আমাদের এরকম প্ল্যাটফর্ম নাই আমরা মানুষের লাভ খুঁজি না প্রত্যেকটা বাংলাদেশটা খুঁজছি মানুষের নিজের লাভ করি আমরা আসলে কারো লাভ তাই আসেন আমরা কৃষকের জন্য কিছু করি বিজনেস ভাই আছে ভাই বিজনেস এটা বিজনেস যদি হিসাব করেন আপনি যদি 10 লাখ টাকা থাকেন 10 কোটি টাকা আমি কিন্তু 10 কোটি এইটা বলছি একটা পরিকল্পনা করেন আপনার কাস্টমারের পরিকল্পনা করেন যদি এরকম একটা ওয়েবসাইট পাইতেন কিংবা এরকম একটা প্ল্যাটফর্ম পাইতেন যে সবজি দেখতেছি একটা ভিডিও কল দিয়ে সবজি আছে আপনি কত ভালো হচ্ছে আমাদের ভিডিও কল অনেক লাইফে রিস্ক থাকে আপনি ইনভেস্ট করেন দেখেন একটা প্রজেক্ট লঞ্চ করা আর বাংলাদেশ কারণ সেক্টর হয়তো 5 বছর পরে হইতে পারে মানুষের কিন্তু এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করতেছি বাংলাদেশে এরকম প্রজেক্ট মানুষ পরিকল্পনা করছে কারো কাছে কিন্তু আমার কাছে আছে আমি মানুষের কাছে বলছি ইনভেস্ট করতে আমি বলতে পারবো আমি অন্তত বলবো মরার পর আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ চেষ্টা করতে মানুষের কাছে তুমি তো করছো আমার বাপির নিয়ে তুমি যদি নিয়ত পালন করে আমি নিয়ত পালন ভালো নিয়ে চেষ্টা করছি পারি না আপনি কি বলবেন আপনি যখন বলবেন আমার কাছে আসছে আমি ভিডিও দেখছি
আপনার সামর্থ্য আছে, আপনি ইনভেস্ট করেন, লসে বা একদিন আপনি আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আপনি সোয়াবের চিন্তা করেন, আমরা তো মুসলমান, আমরা কিন্তু মানুষের ভালো, কৃষকের ভালো, তাহলে আমি কি ক্ষেত্রে মরার থেকে অস্ত আমরা ভালো যদি চাইতেছি, তাই পৃথিবীতে ভালো কিছু থাকে। বিশেষ করে এটা আমার সন্তান প্রজেক্ট আন্দোলন, এই প্রজেক্টের আন্দোলন পৃথিবীতে জানি না মানুষ কি দেখা আমি আমার এই প্রজেক্ট আমি কি বললাম আমি কিছু আমি সারা জীবনে রেখেছি, যদি কখনো পারি যদি ইনভেস্ট করে লঞ্চ করি, কিন্তু লাগাই পাই আমাদের দেশে কৃষক আছে, এমনও কৃষক আছে আপনি যার ক্ষেত্রে সবজি খেতেছেন ওই কৃষক না খেতেছে, কারণ কৃষক এত কষ্ট করে ফল ফসল তৈরি করে তখন টাকা খেতেছে, কিন্তু যেভাবে খেতেছে আপনি কিন্তু আপনি ন্যায্য মূল্য দেখতেছেন, ধরেন আপনি 1 কেজি টমেটো কিনছেন 40 টাকা, 40 টাকা টমেটো কিনতেছেন, আপনি জানেন এই ফসলের যে উৎপাদন হচ্ছে 3 মাস 2 মাস 6 মাস এর আগে আছে আপনি কত টাকা কিনছেন? 15 টাকা। আচ্ছা 15 টাকা বিক্রি করে আপনি 40 টাকা রাখছেন, হিসাব করুন কতটা ব্যবধান, 25 টাকা ব্যবধান। আচ্ছা এই 25 টাকার মধ্যে ধরেন 5 টাকা ডেলিভারি চার্জ, কৃষক তার 20 টাকা বেশি পেতে পারেন, হাজার বাদ 20 টাকা, 5 টাকা মানে আমাদের কমিশন, চললে আমাদের চলে 15 টাকা বেশি পেতে 15 30 টাকা, একটা কিছু 30 টাকা কেজি থেকে এত উঠেছে ভাই ওনার কি লাগে, আমি 100 কেজি টমেটো বেচতে 2 টাকা বা 50 টাকা আমার যদি 100 কেজি টমেটো আমার আপনি ভাই আপনি ভালো প্রোডাক্ট, তাই আমরা ইন্টারন্যাশনাল ভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে আসছি, আমার ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, পেকিং সিলিং সব কিছু আমার জানা আছে, আমি এগ্রিকালচার নিয়ে কাজ করছি, কিন্তু আমার দুঃখ একটা কৃষকের জন্য আমি প্রবলেম কৃষক কত কষ্ট করে প্রত্যেকটা দেশের মানুষ বলে বাংলাদেশের কৃষকরা অনেক কিছু, আমার একটা ইন্দোনেশিয়ান আর একজন মিশরের ফ্রেন্ড, ওরা মাঝে মাঝে ওদের বাসায় খবর দেয়, ওদের সৌদি আরব কম্পিউটার মধ্যে দেয় বুঝতে বুঝতে তারা কৃষক অনেক করছে সৌদি আরবের মাছ থাকে কৃষক মাছ হয়ে গেছে, দেখছি ওদের একটা প্রস্তুত কাজ করে এগুলো ইন্ডিয়া বাইরে আছে বাংলা মজা দেখতে কারো কাছে তো আসলে আমার মনে হচ্ছে গল্প যা কাজ করে এটা আমার চালায় যদি মানুষের উপকার করতে ইচ্ছা করে আইসে হয়তো সফল হবো না, ব্যর্থ হবো, তারপরে তো মানুষকে বলতে পারবো আমি কিছু একটা করার চেষ্টা করছি।
আমি তো অন্তত এটা বলতে পারবো যে আমি চেষ্টা করছি।